এই ভোট বা এই নির্বাচন তাদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন। পাঁশকুড়া পূর্ব বিধানসভা থেকে আগেরবারও তৃণমূলের প্রতিনিধি সম্মানীয় বিপ্লব দা রয়েছেন, তিনি জিতেছেন। এবারেও আগের ব্যবধান টপকে আমাদের আরো ভালো ফল করতে হবে এবং চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর এবং পাঁশকুড়ার প্রত্যেকজন যাতে অগ্রণী ভূমিকা পালন করে আমাদের কার্যত এটা সুনিশ্চিত করতে হবে। পাঁশকুড়ার দীর্ঘদিনের কিছু সমস্যা রয়েছে। পাঁশকুড়া ব্লকের খিরাই ও কোলাঘাট ব্লকের অনেকাংশেই প্রচুর ফুল হয়। কয়েক হাজার মানুষ এখানে ফুল চাষের সাথে যুক্ত। আমার যেহেতু আলাদা একটা হেল্পলাইন নাম্বার আছে, এক ডাকে অভিষেক, অনেকে ফোন করে আমাকে এখানে তাদের এই ফুল চাষের সমস্যার কথা জানিয়েছেন। এখানে দীর্ঘদিন একটা কোল্ড স্টোরেজের দাবি রয়েছে। বর্তমানে পাঁশকুড়া একটা প্রাইভেট কোল্ড স্টোরেজ রয়েছে, কিন্তু আমাদের সরকারের যে বাজেট মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারি মাসে আমাদের সরকার বিধানসভায় পরিবেশন করেছে, সেখানে বাংলা জুড়ে 50টা নতুন কোল্ড স্টোরেজ করার কথা বলা হয়েছে। তার মধ্যে ফুল চাষিদের জন্য, ফুলের সাথে যারা যুক্ত, যাতে ফুল বিক্রেতাদের বিক্রি করার পরেও ফুলগুলো নষ্ট না হয় এবং অপচয় না হয়, যত দ্রুত সম্ভব আমরা এখানে একটা কোল্ড স্টোরেজ ফুল চাষের জন্য এবং প্রপার একটা কোল্ড স্টোরেজ বা হিমঘর এখানে আমরা করব। এর সাথে এখানে পলিটেকনিক কলেজ হয়েছে। তমলুক থেকে পাঁশকুড়া বা ওদিকে উলুবেড়িয়া খুব বেশি দূরত্ব নয়, এখানে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূর। ওদিকে উলুবেড়িয়ারও দূরত্ব প্রায় একই। এই দুই জায়গা থেকে অনেক যুবক যুবতীরা প্রশিক্ষণের সুযোগ আছে। কোলাঘাট হাই স্কুলের মাঠ সংস্কার হয়েছে। কোলাঘাটের সিধা পঞ্চায়েতের দেউলিয়া বাজার থেকে যশোর বাজার পর্যন্ত ডবল ড্রেনের রাস্তা তৈরি হয়েছে এবং কিছু দাবি আপনাদের রয়েছে, যেগুলো আমি অসীমদার সাথে কথা বলে ইতিমধ্যেই আমার কাছেও কিছু তথ্য রয়েছে, আমি সেগুলো পেয়েছি। যেমন রূপনারায়ণ নদীর বাঁধের ক্ষেত্রে নির্মাণের একটা দাবি, পাকা নির্মাণের একটা দাবি আপনাদের বরাবর ছিল। চতুর্থবার সরকার হওয়ার পর আমাদের মামাটি মানুষের সরকার এই দাবিকেও অগ্রাধিকার দিয়ে দেখবে। আমি আপনাদের প্রথমেই বলি, 23 তারিখ আপনাদের নির্বাচন। শুধু এবার তৃণমূল কংগ্রেসকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার ভোটে জেতানোর নির্বাচন এই নির্বাচন নয়। যারা বাংলার মানুষকে ধারাবাহিকভাবে গত 5 বছর নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, অবহেলিত, শোষিত করে রেখেছে, সেই বাংলা বিরোধী জমিদারদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন। এই ভোট শুধু নির্বাচিত করার ভোট নয়, এই ভোট প্রতিবাদের ভোট, এই ভোট প্রতিরোধের ভোট, এই ভোট প্রতিশোধের ভোট। যখন ইচ্ছা মানুষকে যারা লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, কখনো কোভিডের নামে অপরিকল্পিত লকডাউন করে লাইনে দাঁড় করিয়েছে, কখনো এসআইআর এর নাম করে ভোটাধিকার, যারা 78 বছর পরেও দেশ স্বাধীনতার পরে নিজের নাগরিকত্বর প্রমাণ দিতে গিয়ে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, কাউকে নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, কাউকে গ্যাস সিলিন্ডার কেনার নাম করে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। আগামী 23 তারিখ যখন আপনারা ভোটে লাইনে দাঁড়াবেন, মাথায় রাখবেন এই বিগত 5 বছরে যেভাবে আমাদের বাংলাদেশি রোহিঙ্গা বলে অপমানিত, অবহেলিত করেছে, জবাবটা লাইনে দাঁড়িয়েই আমাদের দিতে হবে। আর আগামী 4 তারিখ
আগামী 4 তারিখ ভোট বাক্স খোলার সময় এরা যেন বুঝতে পারে বাংলার মানুষ অন্য ধাতুতে তৈরি। আমাদের যত আঘাত করবেন, যত প্রহার করবেন, যত মারবেন, পোড়াবেন, তাতাবেন, যত আক্রমণ করবেন, আমরা তত লড়াই করার মানসিকতা আমাদের তত দৃঢ় হবে এবং লড়াইয়ের ক্ষেত্রে তত অঙ্গীকারবদ্ধ হব। আমি আপনাদের সকলকে কিছু তথ্য পরিসংখ্যান এখানে দেব যে পাঁশকুড়া পূর্ব বিধানসভায় আমাদের সরকার গত 5 বছরে এই বিধানসভার মায়েদের জন্য, ভাইদের জন্য কি কাজ করেছে। যারা রাজনীতি করে, আমি মনে করি ধর্মের ভিত্তিতে যারা রাজনীতি করে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। রাজনীতি করা উচিত অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানকে কেন্দ্র করে। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে এসেছি। বিজেপির নেতাদের বলবো, যদি ক্ষমতা থাকে পাঁশকুড়া পূর্ব, পশ্চিম, ময়না, চণ্ডীপুর, মহিষাদল, নন্দীগ্রাম, খেজুরি, কাঁথি, নন্দকুমার, যেখানে ইচ্ছা মাঠ বাছুন, জায়গা বাছুন, সময় বাছুন। আমাকে একদিন আগে বলবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব, আর বিরোধী দলনেতা তার রিপোর্ট কার্ড নিয়ে আসুক। তাদের সরকার 12 বছর ক্ষমতায়, আর আমাদের সরকার 15 বছর ক্ষমতায়। মমতা ব্যানার্জি এই পাঁশকুড়া পূর্ব, পশ্চিম আর পূর্ব মেদিনীপুরের জন্য কি করেছে, আর তাদের সরকার 12 বছরে মোদিজির সরকার কি করেছে। বোকাট্টা করে মাঠের বাইরে যদি না করতে পারি, রাজনীতির আঙিনায় পা রাখবো না। যারা ভোট চাইতে যাচ্ছে 5 বছর, তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। এখন তো দেখছি বিজেপির যারা প্রার্থী হয়েছেন বাড়িতে গিয়ে কারোর দাড়ি কামিয়ে দিচ্ছে, কারোর চুল কেটে দিচ্ছে। মায়েদের বলবো, এখানকার যিনি প্রার্থী হয়েছেন তাকে তো বিজেপির নেতারাই পছন্দ করছে না। টাকা দিয়ে প্রার্থীপদ কিনে প্রার্থী হয়েছেন আমি শুনেছি। এরা আপনাদের দুয়ারে যখন যাবে, এই প্রার্থীদের আর 4 তারিখের পর রেজাল্ট বেরোনোর পর আর খুঁজে পাবেন না। 1 মাস হাতে সময়। যখন এরা প্রচার করতে যাবেন, মায়েরা, বৌদিরা শুনুন, এদেরকে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করান। আর ভাইদের বলবো, চুল দাড়িটা আগামী 1 মাস কাটবে না। কারোর বাড়িতে গিয়ে কেউ দাড়ি কামিয়ে দিচ্ছে, কেউ চুল কেটে দিচ্ছে। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। আর কাজের সময়, কোভিডের সময় তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কোনো বিপদ আপদ, কোনো অসুবিধা দুঃখের সময় বিজেপির কোনো নেতা কর্মীকে আপনি পাশে পাননি, আগামী দিনও পাবেন না।